আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। বর্তমান সময়ে যারা ইউরোপ ভ্রমণের প্ল্যান করছেন তাদের জন্য সুইডেন হতে পারে একটি অন্যতম অপশন। কারণ বর্তমানে সুইডেনের ভিসা রেশিওটা অনেক বেশি। এছাড়াও সুইডেনে অ্যাপ্লাই করলে আপনি যেটি পাচ্ছেন, আপনি সেনজেনভুক্ত অন্যান্য 27টি দেশ ভ্রমণের সুযোগ পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে প্রথমেই জানতে হবে সুইডেনের ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনাদের কি কি কাগজপত্রের প্রয়োজন। অন্যান্য দেশের মতো এখানেও অনেক ধরনের কাগজেরই প্রয়োজন, অনেক ধরনের ডকুমেন্টস আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের সময় সাবমিট করতে হয়। বাট কয়েকটি ডকুমেন্টস যেগুলোর কথা একদম না বললেই নয়, যেগুলোর গুরুত্ব সব থেকে বেশি, আজকের আলোচনা মূলত সে নিয়েই। সো আজকে আপনাদেরকে আমি বলবো সুইডেন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনি কি কি ফাইল সাবমিট করবেন, কি কি ডকুমেন্টস আপনার প্রোভাইড করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্রথমেই আপনাকে যে ডকুমেন্টসটি সাবমিট করতে হবে সেটি হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস। এখন একটা প্রফেশনাল ডকুমেন্টস কি হতে পারে? ধরুন আপনি একজন ব্যবসায়ী, সেক্ষেত্রে আপনার প্রফেশনাল ডকুমেন্টস হবে আপনার ট্রেড লাইসেন্স, আপনার টিন নাম্বার, ট্রেড লাইসেন্সের এগেইনস্টে ট্যাক্স রিটার্ন, আপনার লেটার হেড বা ভিজিটিং কার্ড, এগুলো হতে পারে আপনার প্রফেশনাল ডকুমেন্টস। দেন আপনি যদি কোনো জব করে থাকেন, প্রাইভেট সেক্টরেও হতে পারে, গভর্নমেন্ট সেক্টরেও হতে পারে, যেখানেই আপনি জব করুন না কেন, আপনার যেটি কালেক্ট করতে হবে সেটি হচ্ছে লাস্ট 6 মান্থের একটা স্যালারি স্টেটমেন্ট। সো এটাই হচ্ছে আপনাকে কালেক্ট করতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ যে পেপার আপনাকে অফিস থেকে কালেক্ট করতে হবে সেটি হচ্ছে এনওসি পেপার। এনওসি পেপারটা বেসিক্যালি কি? নো অবজেকশন সার্টিফিকেট। সো এখানে লেখা থাকবে যে আপনি যে ভিজিট করতে যাবেন সুইডেনে, সেখানে অফিস থেকে কোনো ধরনের বাধা আপনার এই ভিজিটের জন্য নেই। সো এগুলোই হতে পারে আপনার প্রফেশনাল ডকুমেন্টস। এখন দ্বিতীয়ত যে ডকুমেন্টসটির দরকার সেটি হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের গুরুত্ব সব থেকে বেশি যে কোনো দেশের ভিসা অ্যাপ্লিকেশনের জন্যই। সো আপনার যদি ব্যাংক সলভেন্সি ঠিকঠাক না থাকে তাহলে যে কোনো দেশেই আপনি ভিসা রিজেকশনের শিকার হবেন। সো সেক্ষেত্রে আপনার সুইডেনের ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আপনার অ্যাসেট ভ্যালুয়েশন পেপারসগুলো যথাযথ হতে হবে। কেননা এই ফাইলগুলোই আপনাকে ডিফাইন করবে যে আপনি সুইডেনের ভিজিট করার যোগ্য কি যোগ্য না। কেননা আপনার সেভিংস অ্যাকাউন্টে যদি যথেষ্ট পরিমাণ লিকুইড মানি না থাকে, তাহলে একজন ভিসা অফিসার যখন আপনার অ্যাপ্লিকেশনটি চেক করবেন তখন সে দেখবেন যে তার যথেষ্ট ফান্ড নেই। সো ইনসাফিসিয়েন্ট ফান্ডের জন্য আপনার ভিসা অ্যাকশন হয়ে যাবে। এছাড়া হচ্ছে আপনার স্থায়ী সম্পদের একটি অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট আপনি বানিয়ে সেটি সাবমিট করবেন। সেক্ষেত্রে আপনার বাড়ি, আপনার জমি জমা, আপনার যে কোনো ধরনের অন্যান্য অ্যাসেট যেগুলো রয়েছে, আপনি এখানে গাড়ি ইনক্লুড করতে পারেন, সেগুলোর একটা যে কোনো নোটারি ফার্ম বা কোনো লয়ার বা কোনো ইঞ্জিনিয়ার, যে কোনো কারো কাছ থেকে আপনি একটি প্রপার একটা অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট অ্যাটাচ করে দিবেন, তাহলে আপনার ভিসা হওয়ার রেশিওটা বেড়ে যাবে। এছাড়া আরেকটি যেটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সেটি হচ্ছে একটি কভার লেটার। একটি কভার লেটার আপনার পুরো ডকুমেন্টসগুলোকে একটা প্রপার ওয়েতে প্রেজেন্ট করতে পারে। সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, আপনার কভার লেটারটি খুবই সুন্দর করে এবং প্রপার ওয়েতে, ইনফরমেটিভ ওয়েতে আপনি প্রেজেন্ট করে যদি ভিসা অফিসারকে দেন, সেখানে এভরিথিং যদি ইনক্লুডেড থাকে শর্ট ফর্মে, তাহলে জিনিসটি হবে ভিসা অফিসার ইমপ্রেসড হবে। বিকজ আমাদের মেইন কাজই হচ্ছে ভিসা অফিসারকে স্যাটিসফাই করা। ভিসা অফিসার যদি স্যাটিসফাইড হন তাহলেই আমাদের ভিসাটা অ্যাকসেপ্ট হবে। সো এগুলোই হচ্ছে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস। এছাড়াও আপনি এর সাথে আরও নানা ডকুমেন্টস অ্যাড করবেন, যেমন সেটি হচ্ছে আপনার ট্রাভেল আইটিনারি, ট্রাভেল প্ল্যান যেটাকে বলে, সেটা প্রপার ওয়েতে মেনশন করে, প্রপার সিস্টেমে স্কেডিউল করে নিয়ে আপনি সাবমিট করবেন। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ফাইলগুলো আপনার যদি ঠিকঠাক থাকে, আপনার সুইডেনের ভিসা হওয়ার রেশিওটা অনেক বেড়ে যাবে। কারণ মূলত এই সব ফাইলগুলো ঠিকঠাক না থাকলেই আমাদের ভিসাগুলো রিফিউজড হয়ে যায়। সো আজকের আলোচনা মূলত এটুকুই। ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য আপনি ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।